অমর কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের ছেলেবেলা থেকেই মঞ্চনাটকের প্রতি খুবই টান ছিল। তিনি যখন জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র, তখন স্কুলের নাট্যদলের জন্য অন্তরাত্মা নামে একটি গল্প লিখলেন। ভেবেছিলেন এই গল্পকে পরে নাট্যরূপ দেবেন, কিন্তু গল্পটিকে আর নাট্যরূপ দেওয়া গেল না। অতঃপর বন্ধুদের পরামর্শে এই গল্প পাঠালেন দেশ পত্রিকায়। তখন প্রখ্যাত সাহিত্যিক বিমল কর ছিলেন দেশ পত্রিকার সম্পাদক। গল্পটি বিমল করের পছন্দ হয়, তিনি ছাপবেন বলে কথা দিলেন, কিন্তু সেটি আর ছাপা হলো না। এতে মেজাজ সামলাতে না পেরে পাবলিক টেলিফোন বুথ থেকে সম্পাদককে যথেচ্ছ গালাগাল করলেন সমরেশ মজুমদার। তবে সম্পাদক বিমল কর সেই গল্প নিয়ে তাকে আরেকবার যেতে বললেন। সমরেশ ভাবলেন, ডেকে নিয়ে আবার পুলিশের হাতে তুলে দেবে না তো। জেলে যাওয়ার আশঙ্কায় কয়েকজন বন্ধুকেও সাথে নিয়ে গেলেন। সেখানে গিয়ে জানলেন পিয়নের ভুলে এই না ছাপা ঘটিত বিপত্তি। পরবর্তী সংখ্যায় তার প্রথম গল্প ছাপা হলো। সম্মানী বাবদ 15 টাকা পেলেন। সেই টাকায় তিনি বন্ধুদের নিয়ে একটি কফি পার্টি দেন। এরপর বন্ধুরা কফি খাওয়ার লোভে তাকে আবার লেখার তাগিদ দিতে থাকেন। সেই কফি খাওয়া এবং খাওয়ানোর আনন্দ থেকেই আস্তে আস্তে সাহিত্য জগতে পদার্পণ